ডেটটা ছিল 28 সেপ্টেম্বর 2024। তখন আমার 9 মান্থ চলছিল। মা হওয়ার জার্নিটা আসলে অনেক সুন্দর। অনেক ধরনের চিন্তা মাথায় আসে, অনেকগুলো মিষ্টি ভালো চিন্তা। আমার বেবি কেমন হবে, আমার মতো নাকি আমার হাজব্যান্ডের মতো, নাকি আমি অন্য কারোর মতো, আর ছেলে বাবু হবে নাকি মেয়ে বাবু হবে, ছেলে বাবু হলে নাম কি রাখবো, আর মেয়ে বাবু হলে এবার নাম কি রাখবো। অনেক চিন্তা, কোন ধরনের ড্রেস পরাবো, কোন হসপিটালে আমার বেবি ডেলিভারি করব, ডক্টরটা ভালো হবে কি না, আর যখন বেবি ডেলিভারি হবে তখন আমার সাথে আমার হাজব্যান্ড থাকবে কি না, ভালো মন্দ অনেক ধরনের চিন্তা মাথায় আসে। আর তার সাথে অনেক ধরনের স্ট্রেস। ডেলিভারি ডেট যত কাছে আসতে থাকে স্ট্রেসগুলো অনেক বেশি বাড়তে থাকে। এটা আমার ক্ষেত্রে হয়েছিল, অন্য কারো ক্ষেত্রে হয়েছে কিনা আমি জানি না। আমি কনসিভ হওয়ার পর থেকে আমার ইচ্ছে ছিল যখন আমার 9-8 মান্থ চলবে বা 9-8 মান্থ শুরু হবে তখন আমার মম ডে সেলিব্রেট করব। কিন্তু এতগুলো স্ট্রেসের কারণে আমার ওই ইচ্ছাটা চলে যায়। কিন্তু আমার মম টুকে নিয়ে আমার চেয়ে বেশি এক্সাইটেড ছিল আমার বড়াপুর মেয়ে দুহা আর আমার ছোটো বোন সাফা। আর এই জন্য আমার বড়াপুর মেয়ে দুহা আমার জন্য সুন্দর একটি কেক বানিয়ে আনে। এটা সুন্দর ছিল, টেস্টটা অনেক ভালো ছিল। টেস্ট কেমন ছিল ওটা জাজ করার আগে বলতে হয় ওর অনুভূতিটা। আমার জন্য ওর অনুভূতি ছিল বলে আমার জন্য খুব সুন্দর কেক বানিয়ে এনেছে আমাকে স্পেশাল ফিল করার জন্য। আর আমার ছোটো বোনও খুব সুন্দর করে ডেকোরেশন করেছে, অনেক কিছু করেছে। সো আলহামদুলিল্লাহ, এখন আমার ছেলে আমার কোলে, আমার পারদুন আমার সাথে আছে। আল্লাহর কাছে অনেক অনেক শুক্রিয়া আমার জীবনের সব কিছুর জন্য। আলহামদুলিল্লাহ।